হ্যালো এভরিওয়ান, অঙ্কনা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে। তো আজকের ভিডিওটা একেবারে সকাল থেকে কিন্তু শুরু করেছি। আজকে ছিল সানডে, আজকে ছিল রবিবার। তো রবিবারের সরকারি কোয়ার্টারের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো সকালে উঠেই গরম জল করে নিয়েছি খাওয়ার জন্যে। তো 2 গ্লাস নিয়ে নিয়েছি গরম জল, আর তার সঙ্গে কিন্তু চিয়া সিডটা আগের দিন রাতে ভিজিয়ে রাখা হয়েছিল, তো ওইটাই কিন্তু জলের সঙ্গে মিক্স করে খেয়ে নিচ্ছি। যেহেতু সবাই ঘুমোচ্ছে, এখনও পর্যন্ত কাজকর্ম কিছুই হয়নি, তো এখানে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। তো যে জায়গাটাতে বসবো যদি নোংরা থাকে তাহলে কিন্তু ভালো লাগে না, তো তার জন্য কিন্তু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো সুন্দর করে বলতে একটু ঠিকঠাক করে নিচ্ছি, যেহেতু রাত্রেবেলাতে ঠিকঠাক করে রাখা হয়নি তার জন্যে। তো তারপরে কিন্তু জলটা খাচ্ছি, আর জলটা খেতে খেতে এখানে বিষম লেগে গেছিলো, তো নিজের মাথাতে একটু ঠুকে নিলাম। তো তারপরে জলটা খাচ্ছি। আর তো সারাদিনের যা রুটিন, ওটা কিন্তু যেভাবে কাজকর্ম করব, তো ওগুলো কিন্তু আমি মানে একটুখানি ভেবে নিচ্ছিলাম। তো একটুখানি ভেবে নিলে তাহলে কিন্তু কাজটা করতে কিন্তু সুবিধে হয়। তো বসে বসে ভাবছি যে এটার পরে এই কাজটা করব, এটার পরে ওই কাজটা করব। তো সমস্ত বাসি কাজ যা কর্ম থাকে, তো সমস্ত কিছু গুছিয়ে এখানে চলে এসেছি পুজো করতে। তো পুজোটা করে নিচ্ছি। তো তো যেহেতু সানডে ছিল তার জন্য কিন্তু সমস্ত কাজকর্ম করে পুজোটা করে নিচ্ছি। তো সকালে যেহেতু ছেলেদের স্কুল বলো বরের অফিস বলো এই সমস্ত যেহেতু থাকে না, তার জন্য সমস্ত কাজকর্ম পুজো টুজো কমপ্লিট করে তারপরে এখানে চলে এসেছি চা বানাতে। তো চাটা বানিয়ে নিচ্ছি। তো ফ্রিজে রাখা ছিল দুধটা, তো দুধটা নিয়ে নিয়ে এই যে চা বানাতে বসিয়ে দিলাম। আর এখানে চাটা হতে হতে এখানে চিড়াটাও কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। চিড়াটা একটুখানি বের করে নিয়েছি, তো চিড়াটাও কিন্তু ধুয়ে একটুখানি ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে চায়ে এই যে আদা দিয়ে দিচ্ছি, আদা দিয়ে ভালোভাবে কিন্তু চা চিনি সমস্ত কিছু দিয়ে একটুখানি ঘুটে নিচ্ছি। ওইটা দিয়ে এটা দিয়ে আদাটা একটুখানি মানে করে দিলাম, তো ওইটা দিয়ে কিন্তু ঘেটে নিচ্ছি সুন্দর করে। তো সকালের চাটা খাওয়া হয়নি, যেহেতু বললাম ওই যে সানডে ছিল, তো সানডে মানে একটুখানি লেট সমস্ত কিছু কিন্তু কাজকর্ম হয়। তো চাটাও কমপ্লিট হয়ে গেছে, তো একটু লেট করে ওঠা আর সমস্ত কাজকর্ম একটু লেট করে করা, তো তার জন্য তো চাটা সমস্ত কিছু খেয়ে তারপর চলে এসেছি এই যে ব্রেকফাস্টটা বানাতে। তো এখানে কড়াটা বসিয়ে দিয়েছি। তো এই যে কড়াটা গরম হয়ে গেছে, আর এখানে কিন্তু আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তো সাদা তেলটাও ভালোভাবে গরম করে নেব। তো গরম করে নেওয়ার পরে ওই তেলে গরম মশলা, তো ওই তেলে কিন্তু গোটা জিরে আর শুকনো লঙ্কা আর দারচিনি দিয়ে একটু ফোড়ন দিয়ে দিলাম। তারপরে এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজ দিয়ে ভালোভাবে কিন্তু লাল করে ভেজে নেব। তো এই যে পেঁয়াজটা যত ভালোভাবে করে লাল করে ভাজা হয়, তাতে কিন্তু ফ্লেভারটাও বেশ সুন্দর আসে আর খেতেও বেশ টেস্টি লাগে। তো তার জন্য কিন্তু ভালোভাবে লাল করে ভেজে নিচ্ছি। তো এই দেখো দেখাচ্ছি আর খুন্তি দিয়ে যে লাল করে আমার ভাজা হয়ে গেছে। তারপরে এর মধ্যে কিন্তু আমি চিড়েগুলো দিয়ে দিচ্ছি ভালো করে। ওই যে ভিজিয়ে রাখা চিড়েটা, তো চিড়েটা কিন্তু দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু নুন এই কড়ার মধ্যেই কিন্তু দেবো আবার।
দিয়ে এই যে দিয়ে দিয়েছি। তো মানে নিচের দিকটাতে পেঁয়াজটা পুড়ে যাবে, তার জন্য কিন্তু আমি আবার নেড়ে নিচ্ছি। তো এটা কিন্তু চিড়ে বলো আর চাউমিন বলো, তো এগুলো কিন্তু রবিবারের ব্রেকফাস্টের মেনুতেই কিন্তু রাখা হয়, অন্যান্য দিন বানানো হয় না। তো ছেলেদের স্কুলে টাউমিন বন্ধ, আর ওরা যেহেতু চিড়াটা এতটা মানে এটা গরম গরম খেতেই বেশি ভালো লাগে, তো তার জন্যে কিন্তু রবিবারটাতেই রাখি। আর এই যে নুন হলুদ দিয়ে দিচ্ছি, ভালো করে নুন হলুদ দিয়ে দিচ্ছি, নুন হলুদ আর একটুখানি চিনিও দিয়েছি অল্প করে। তারপরে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, তারপর কিন্তু এই যে নেড়ে নিচ্ছি, ভালো করে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তো যতটা মিক্স করা হবে ততটাই ভালো। তো ছেলেদের স্কুলে তো যেহেতু মানে কি বলবো ওই চাউমিনটা বন্ধ থাকে, তো ওদের ব্রেকফাস্টে কিন্তু মানে পরোটা জাতীয় খাবার দিতে হয়, আর সমস্ত খাবার অ্যাভয়েড করতে বলেছে। তো তার জন্যেই তো ভালোভাবে নাড়াচাড়া করে এই যে আমার চিড়েটা বানানো হয়ে গেছে, চিড়ে বলো পোহা বলো, তো ওটা আমার বানানো হয়ে গেছে। আর হয়ে যাওয়ার পরে ওপর থেকে ধনে পাতা দিয়ে দিয়েছিলাম, তো ফ্লেভারটা খুব সুন্দর এসেছিলো। তো এই যে আমার বানানো হয়ে গেছে। এর মধ্যে কিন্তু তোমরা বাদাম দিতে পারো, আমি দেইনি, কারণ আমার ছেলেরা পছন্দ মানে খায় না, তার জন্যে দেইনি। তো তোমরা চাইলে দিতে, খায় না বলতে আমার ছেলের একটু মানে বাদামে অ্যালার্জি আছে, তার জন্য কিন্তু দিইনি। আর ওপর থেকে এই যে চানাচুর দিয়ে দিচ্ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট একটা।